হ্যালো ফ্রেন্ডস, খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতে হেডলাইন, তারপরে গুরুত্বপূর্ণ সংবাদ। একের পর এক পরিস্থিতি উত্তেজনা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুর যেতে এবার ডিম ছুঁড়ে মারল চোর চোর স্লোগান। একের পর এক পাথর এবং ইটের বৃষ্টি, আর তাতেই হামলাতে বিভৎস অবস্থা। তাতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার 13 বাতার ফর্ম পূরণ করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। কিছুটা স্বস্তি হবে, কিছুটা সহজ হবে বলে বার্তা দিচ্ছেন একের পর এক নেতামন্ত্রী। তবে সমস্ত কিছু পরিস্থিতি বাংলার যেন এখনও টালমাটাল হয়ে রয়েছে। এমনই সময় আরও বিরাট বড় খবর সামনে উঠে আসে। তবে তার আগে দেখে নিন সেই ফুটেজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিভাবে হামলা হলো। সরাসরি লাইভ ফুটেজ দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে। দাদা কি বলবেন? দাদা পচা ডিম ছুঁড়ে মারলো। দাদা পচা ডিম, দাদা এইভাবে মারলো, কি বলবেন? এলো পাতারি মার ঝাঁকে মারা হচ্ছে, লাগাচ্ছে অভিষেক ব্যানার্জিকে। একের পর এক পরিস্থিতি যখন উত্তাল, এমনই সময় তৃণমূল নেতার পাশে এবার বড় বড় নেতারা। তৃণমূলের পাশে এবার কেজরিওয়াল। সোনারপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ এবং তাণ্ডবের ঘটনায় নিন্দায় সরব হলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। বলছেন, বর্তমান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক অবনতি ঘটেছে। যেখানেই বিজেপি ক্ষমতায় আসে সেখানেই ভয়ভীতি প্রদর্শন ও হিংসা প্রধান হয়ে ওঠে। বিজেপি কোনো শক্তিশালী বিরোধী দলকেই সহ্য করতে পারে না। স্ট্রেচারে শুয়ে অভিষেক অভিষেককে নিয়ে যাওয়া হচ্ছে মিন্টো পার্কের একের পর এক হাসপাতালে। গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে শুয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ভেতরে বেলভিউ হাসপাতালের বাইরে এসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর তাতেই বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পৌঁছলেন অভিষেকের হাসপাতাল থেকে বের করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডায়মন্ড হারবারের সাংসদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা এখান থেকে শিফট করছি, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, উপর থেকে বলে দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট না করতে। মমতার অভিযোগের প্রেক্ষিতে এবার বাইপাসের ধারের একটি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য করতে চাননি। অভিষেককে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের এক হাসপাতালে।
আর দিকে আবার বিরাট বড় বার্তা শ্রমিক ভট্টাচার্য। সোনারপুরের ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সকলকে হিংসা বর্জন করার আহ্বান জানান তিনি। শ্রমিক বলেন, পুলিশ কেন নেই সেটা তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে। তৃণমূল আমাদের কর্মীদের সঙ্গে যে অত্যাচার করেছে আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল অক্ষত আছে। আর এবার মার খেয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু টুকরো হয়ে যেত আমার মাথা, বিরাট বার্তা অভিষেকের। সোনারপুরে বিজেপি কর্মীর বাড়ি থেকে অভিষেক বলেন, আমার মাথা দু টুকরো হয়ে যেত। আমার সঙ্গে 2-3 জন মহিলা সহকর্মী এসেছেন, তাদের লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এটা বাঙালির সংস্কৃতি। আমরা চোখে 7বার অস্ত্রোপতা রয়েছে, ইট পাটকেল ছুঁড়ছে, চশমার অবস্থা দেখুন। বিজেপি যদি একই সঙ্গে জড়িত না থাকে তাহলে বিজেপি পদক্ষেপ করছে না কেন? আমি এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই ঘটনায় মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ঘিরে বিক্ষোভ এবং তাণ্ডবের একটি ভিডিও তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। আর সেই ভিডিওটি তুলে ধরে সমাজ মাধ্যমে লেখেন, শাসকই এখন ঘাতক। অভিষেককে আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই সরব হচ্ছে কংগ্রেস ও বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তবে এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে উঠে আসছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স ক্যাটাগরির সিকিউরিটি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। আগে তৃণমূল নেতা Z+ সিকিউরিটি পেতেন। সোনারপুর শনিবার আক্রান্ত হন অভিষেক, আর এরপরই এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে তার সঙ্গে সবসময় থাকবেন 3 জন করে নিরাপত্তা রক্ষী। খবর উঠে আসে, সোনারপুরের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেল সাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম। কোনো মতো অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। ডিম, জুতো থেকে বাঁচতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়। আর রাজ্য বিধানসভার নির্বাচনের পর এদিনেই প্রথম প্রকাশ্য কর্মসূচি বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুর দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে চান অভিষেক। প্রথমে কামাল গাড়ি মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়। এরপর সোনারপুরে দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছে গিয়ে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটরসাইকেল কিছুটা এগোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয় যে ভিড় ঠেলে এগোতে পারছিলেন না মোটরসাইকেলে। এমনই সময় অভিষেককে নিয়ে মোটরসাইকেলে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীরা, কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেলে এগোতে পারেনি। আর তারপরে এমন কাণ্ড ঘটে যায়। এর সাথে উঠে আসে আবহাওয়ার বিরাট বড় খবর। প্রবল ঝড় বৃষ্টিতে তোলপাড়, ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। আগামী 24 ঘন্টায় এবার ভিজবে কোন কোন জেলায়? আবহাওয়ার বিরাট বড় খবর। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে বিভিন্ন এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে।